জিএসটি প্রত্যাহারে সস্তা হয়েছে ক্যান্সারের জীবনদায়ী ওষুধ, দাম কমেছে অন্যান্য ওষুধেরও, দমবন্ধ অবস্থা থেকে মুক্তি মিলেছে মধ্যবিত্তের। আর এর মধ্যেই বিতর্ক দানা বেঁধেছে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া নিয়ে। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, ওষুধ প্রস্তুতকারক সংস্থা, ওষুধের খুচরো এবং পাইকারি দোকানের বিক্রেতাদের জিএসটি কমানোর বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছবি সহ পোস্টার দিতে হবে। পাশাপাশি সামাজিক মাধ্যমেও হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করতে হবে। আগামী 100 দিন চলবে এই প্রচার। পোস্টারের ছবির সফট কপিও পাঠানো হয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার তরফে। কিন্তু কেন প্রধানমন্ত্রীর ছবি, কিছুই জানা নেই, দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য পৃথ্বী বসুর। সেন্ট্রাল গভর্নমেন্টের সিডিএসসিডিও একটা নির্দেশিকা পাঠিয়েছে সারা ভারতবর্ষে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটেও এসে পৌঁছেছে। সেই নির্দেশিকায় বলা হচ্ছে যে জিএসটি 2-তে যে ট্যাক্স স্ট্যাটাসটা পরিবর্তিত হয়েছে সেটা প্রতিটি দোকানে যাতে পরিলক্ষিত হয়, টু দ্য কনজিউমার, কাস্টমার যেন জানতে পারে জিএসটি 2-র ওষুধের দাম কমার এফেক্টটা। তা সেই সার্কুলারটা আমরা রিসার্কুলেট করেছি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সব সভ্যদের। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া কি কোনো পোস্টার এই জিএসটি ইস্যুতে? এটা ব্যাপারে আমার জানা নেই ম্যাডাম। প্রশ্ন উঠছে, কেন প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার? সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, বাহবা কুড়ানোর জন্য এই প্রচার। প্রধানমন্ত্রীর মুখ দিয়ে প্রচারের দরকার কেন? ভোটের কথা কেন? এটা কি প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না? যে দায়িত্ব বহির্ভূত একটা বিশেষ কাজ করলেন, এ তো সব জায়গায় গরিব লোকের জন্য এটা করা প্রয়োজন, সাধারণ মানুষের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। একটা প্রয়োজনীয় কাজ যার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন সেইটা করার জন্য বাহবা নেওয়ার জন্যই এই প্রচার, শুধু বাহবা কুড়ানোর জন্যে। সিপিএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, ব্যক্তিতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ঝোঁক। কখনই জিনিসপত্রের দাম বৃদ্ধি বা কমার সঙ্গে কোনো রাজনৈতিক নেতার ছবি দেওয়া, এটা এক ধরনের ব্যক্তিতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ঝোঁক বলে আমি মনে করি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যে পদমর্যাদার অপব্যবহার করছেন সেটাও আরো পরিষ্কার হয়ে যাবে জনগণের সামনে। এরা নির্লজ্জ, এদের কোনো বোধ বুদ্ধি নেই। এরা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নয়, ভাবটা হচ্ছে এরা ফ্যাসিস্ট দেশের প্রধানমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মতে, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে 26-এর নির্বাচনী বৈতরণী পারের চেষ্টা। আসল কথা, এই প্রধানমন্ত্রী সত্যি কথা বলেন না। তার যে সহচর যারা আছেন, যারা তার সাকরেত, তারাও কেউ সত্যি কথা বলেন না। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ওনারা ভাবছেন আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার হবে, কোনোভাবেই কিছু হবে না। বিরোধীদের তীব্র আক্রমণে মুখ খুলেছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা দেবজিৎ সরকারের মন্তব্য, কেন্দ্র সরকার জিএসটি কমানোয় এটাই স্বাভাবিক। জিএসটির নির্দেশিকা এরকমভাবে এসেছে যে প্রধানমন্ত্রীর যে আগ্রহ এবং জিএসটি যে কমানো হয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটা জানাতে হবে যে কোন ওষুধ কোন কোন জায়গায় কত টাকা কমানো হয়েছে। তো এটা তো স্বাভাবিক আছে। প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার কারণ হচ্ছে মান্যতা, যে এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ওষুধে জিএসটি হ্রাসের জন্য প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।